ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। আবারও চমক ইস্টবেঙ্গল কিন্তু চতুর্থ প্লেয়ার কনফার্ম করে দিল। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও অনেক অনেক শেয়ার করুন। ইস্টবেঙ্গল এবার মাঝমাঠ, আক্রমণ ভাগ এবং রক্ষণ ভাগ ঢেলে সাজাতে চাইছে। তারা কিন্তু এর জন্য প্রায় 3 মাস আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে, যার জন্য তারা হেড অফ দ্য ফুটবল থাংবই সিংকে নিযুক্ত করেছেন। এইভাবেই তারা কিন্তু প্ল্যান মাফিক এগোচ্ছে। ইস্টবেঙ্গল যেমন আক্রমণ ভাগের এমন কিছু প্লেয়ার যারা পুরো কর্তৃত্ব নিয়ে খেলেছে, সেই সব প্লেয়ারদের যেমন ইস্টবেঙ্গল কন্ট্যাক্ট করেছে, তেমনি মাঝমাঠ এবং রক্ষণ ভাগ দুটো সাইডের প্লেয়ারকেও তারা কিন্তু সেইভাবেই রিক্রুট করছে। এর মধ্যে কিন্তু যেমন কালকেই কনফার্মেশন হয়ে গেছিল মার্টন রাইনের সঙ্গে, আজকে কিন্তু আরেকটি কনফার্মেশন হয়ে গেছে, সেটা কিন্তু ইস্টবেঙ্গল তার সোশ্যাল সাইডে দিয়েছে। ইস্টবেঙ্গল আই লিগের সব থেকে সম্ভাবনাময় ফুটবলার এবং তিনিও মিডফিল্ডার লাল রামসাঙ্গা ভ্লাইচুং, যাকে সবাই রামসাঙ্গা বলেই চেনে, তাকে কিন্তু 3 বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে। তিনি কিন্তু মিজোরামের আইডল এফসিতে খেলতেন, তারপরেই তিনি রিয়েল কাশ্মীরের হয়ে একদম নজর কাড়া ফুটবল খেলেন। আই লিগে তিনি কিন্তু একদম দাপটের সঙ্গে ফুটবল খেলেছে। রিয়েল কাশ্মীরের হয়ে টোটাল 22টি ম্যাচ খেলে 3টি গোল এবং 4টি অ্যাসিস্ট করেছেন। তার মানে বুঝে দেখুন তিনি কত বড় ফুটবলার। তিনি যদিও স্ট্রাইকার নয়, তিনি মাঝমাঠে খেলেন, সেখান থেকে তিনি 3টি গোল এবং 4টি অ্যাসিস্ট করেছেন। তার এই মুহূর্তে মার্কেট ভ্যালু 1.2 কোটি। এরকম একটি প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল 3 বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে। সাইন করার পরে রামসাঙ্গা বলেছেন, ইস্টবেঙ্গলে খেলা আমার স্বপ্ন পূরণের মতো। আমার একটি স্বপ্ন পূরণ হলো। আমার অনেক দিনে ইচ্ছা ছিল ইস্টবেঙ্গলে খেলবো, আজ তা সফল হয়েছে। দলের যিনি সর্বময় কর্তা সেই নিতুদা বা দেবব্রত সরকার বলেছেন, রামসাঙ্গার মতো প্লেয়ারকে ইস্টবেঙ্গলের দীর্ঘমেয়াদী চুক্তিতে সাইন করা ইস্টবেঙ্গলের কিন্তু একটা ইতিবাচক পদক্ষেপ। তারা কিন্তু চাইছে এরকম বেশ কিছু প্লেয়ারকে একদম দীর্ঘমেয়াদী চুক্তিতে সাইন করে তাদের একদম যাকে বলে তৈরি করে নেওয়া, যাতে প্ল্যান এ সফল না হলে প্ল্যান বি, প্ল্যান বি সফল না হলে প্ল্যান সি, এইভাবে এগোনো যায়। হয়তো প্ল্যান এ সফল হলো না, সেক্ষেত্রে প্ল্যান বি সফল না হলে প্ল্যান সি, যেটা কিন্তু গত বছর ইস্টবেঙ্গল ভুগেছে। ইস্টবেঙ্গল এই প্ল্যান এ সফল না হওয়ার জন্যই কিন্তু ইস্টবেঙ্গলের অনেক জেতা ম্যাচ হেরে গেছে, যার জন্য ইস্টবেঙ্গল কিন্তু শেষ পর্যন্ত 8তম পজিশনে শেষ করেছিল বা 8 হয়েছিল। অস্কার বুঝেও বলেছেন যে রামসাঙ্গার মতো একজন প্রতিভাবান ফুটবলার ইস্টবেঙ্গলে আসা, ইস্টবেঙ্গলের মাঝমাঠ যথেষ্ট শক্তিশালী হলো। আরেকজন প্লেয়ারও আসছে বিপিন সিং, তারও কনফার্মেশন হয়ে যাবে, তো তিনিও মাঝমাঠে খেলতে পারেন। তো এইভাবে কিন্তু ইস্টবেঙ্গল দল গুছিয়ে নিচ্ছে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও অনেক অনেক শেয়ার করুন।